জলের ওপর ভেসে থাকা এক ভূখণ্ড, পদ্মা, গঙ্গা, মেঘনার বুকে জন্ম নেওয়া এক সভ্যতা। কাদামাটি, শালুক, কাশফুল আর নদীর ঢেউকে মাধ্যম করে আজও কথা বলে যায় মোদের বাংলা ভাষা। বহু প্রাচীন এক ইতিহাসকে যে জড়িয়ে ধরে রেখেছে, যে লিপি এক ঐতিহাসিক গুপ্ত পুঁথির প্রথম সুরের সাক্ষী, সেই তো আমাদের বাংলা ভাষা। হ্যাঁ, এটাই সেই বাংলা যার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার ছাত্ররা রক্ত ঝরাতে পিছু পা হয়নি। রাষ্ট্রভাষা বাংলা চাই, এটাই ছিল ওদের স্লোগান। হ্যাঁ, এটাই সেই বাংলা যার কলমে গড়ে উঠেছে একের পর এক অমর সৃষ্টি। এই সেই ভাষা যে রবি ঠাকুরের হাত ধরে পৌঁছেছিল বিশ্ব দরবারে। এই ভাষার আগুনে জ্বলে উঠেছিল কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহের দাবানল। সেই সঙ্গে হয়ে উঠেছে মানুষের সহজ হৃদয়ে দাগ কাটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা। আবার এই ভাষাই ব্যক্ত করেছে জীবনানন্দ দাশের সেই নিঃসঙ্গ বাংলা চিলতে রোদ কুয়াশার শব্দ। শুধু কথা নয়, রয়েছে সংস্কৃতি, রয়েছে উৎসব। শরতে দুর্গা মায়ের আশার বার্তা, লালমাটি পথের ওই বাউলের একতারা সুরের গন্ধ নিয়ে বয়ে বেড়ায় আমাদের এই বাংলা ভাষা। সে গান গায়, সে সেই গানের সুর ও শব্দে কাঁদায়, আবার সে একইভাবে হাসি ফোটায় ওই মানুষগুলোর মুখে। যে ভাষা জায়গা ও সময় বিশেষে বদলেছে রূপ ও অলংকার, কিন্তু বজায় রয়ে গেছে তার রসগোল্লার মতন মিষ্টতা, তাকে বারবার ভালোবাসার অপার্থিব টান।